নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু বিশেষ হতে চলেছে, কারণ এমন একটা গ্রহ নিয়ে আলোচনা করব যাকে নিয়ে কিন্তু আমাদের ভয় এবং কৌতূহলের শেষ নেই। অর্থাৎ শনিদেব, শক্তিশালী গ্রহ শনিদেবকে নিয়ে। আমরা শনিদেবের গোচর মানেই আমরা ভাবি যে কোনো না কোনো বাধা, কষ্ট, দুঃখ এইসব ভাবি, কিন্তু সত্যি কি তাই? সঠিক পথে চললে এই শনিদেবই কিন্তু আপনাকে পুরস্কার দেয়। অর্থাৎ শনির গোচর ফল ঠিক কিভাবে কাজ করে, কেন শনিকে নিয়ে সবসময় আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটা কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। ঠিক আছে, এটা গোচর ফল 10 প্লেলিস্ট চলছে গোচর ফল, সেখানে 10 এবং শনির গোচর। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হলো আমার দশা ফল একটা প্লেলিস্ট চলে, সেখানে কিন্তু শনির দশা নিয়ে একটা ভিডিও ছেড়েছি। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, খুব মূল্যবান ভিডিও। কারণ আপনার লাইফের পুরো সিজনটা কেমন যাবে সেটা যেমন ঠিক করে দশা, আবার আপনার বর্তমান সময় অর্থাৎ বর্তমান আবহাওয়া কীরকম সেটা ঠিক করে কিন্তু গোচর। সুতরাং দশা এবং গোচর যখন হাতে হাত মিলিয়ে চলে, তখনই কিন্তু আমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসে। আপনি ভিডিওতে ডেসক্রিপশানে বা পিন কমেন্টে বা কোথাও না কোথাও আই বাটনে দেখতে পারবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, একদম মিস করবেন না, খুব ভালো লাগবে ভিডিওটা। দেখুন, আপনার জন্মপত্রিকা খুলে ফেলুন, লগ্ন পত্রিকা D1 চার্টটা খুলে ফেলুন, লগ্ন পত্রিকা। সেখানে আপনি দেখুন যে জন্মের সময় আপনার চন্দ্র কোথায় বসে রয়েছে, কোন রাশিতে বসে রয়েছে, সেটাকে 1 নম্বর ঘর ধরে নিন। চন্দ্রের সময় ধনুরাশিতে যদি দেখেন জন্মপত্রিকা কুষ্টিতে বসে রয়েছে চন্দ্র, সেটাকে 1 নম্বর ঘর ধরবেন। যদি তুলাতে বসে থাকে 1 নম্বর ধরবেন। যদি বৃশ্চিকে বসে থাকে তাহলে এটাকে 1 নম্বর ঘর ধরবেন। ধরে নিচ্ছি আপনার জন্মপত্রিকায় 1 নম্বর ঘর যদি বৃশ্চিকে বসে থাকে চন্দ্র, তাহলে এটাকে 1 নম্বর লিখে দেবেন। লিখে এখানে 2 লিখবেন, এখানে 3, পরপর তারপরে লিখে দেবেন। এবার বর্তমানে গ্রহরা কোথায় গোচর করছে, আপনার কুষ্ঠিতে কোথায় বসে রয়েছে সেটা নয়, কুষ্ঠিতে জন্মের সময় কোথায় কি গ্রহ ছিল সেটা নয়, বর্তমানে যেমন বর্তমানে শনি, বুধ, মঙ্গল মীন রাশিতে রয়েছে, গোচর করছে। রবি মেষ রাশিতে রয়েছে, শুক্র বৃষ রাশিতে, বৃহস্পতি মিথুন রাশিতে, চন্দ্র সম্ভবত মিথুন রাশিতেই আছে, চন্দ্র মিথুন রাশিতে, কেতু সিংহ রাশিতে, এবং দেখুন রাহু কুম্ভ রাশিতে, রবি মেষ রাশিতে। বৈশাখ মাসে রবি তুঙ্গস্থ হয়, সেটা আমরা জানি, মেষ রাশিতে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যখন ভিডিওটা দেখবেন তখনকার সময় গ্রহ হয়তো অন্য জায়গায় অন্য ঘরে বসে থাকতে পারে, সেটা আপনি সেই সময় চেঞ্জ করে বসিয়ে নেবেন। আপনার সময়, আপনার বর্তমান সময়ে কোন গ্রহ কোথায় বসে রয়েছে বসিয়ে নিয়ে, এবার আপনার চন্দ্র যেখানে লগ্ন পত্রিকায় বসে রয়েছে সেটাকে 1 নম্বর ঘর ধরে নেবেন। যদি আপনার কর্কট রাশিতে চন্দ্র বসে থাকে তাহলে এটা 1 নম্বর ধরবেন, ধরে পরপর লিখে দেবেন। ঠিক আছে, এবার শনিদেব যখন গোচর করে একটা রাশি থেকে আর একটা রাশি, যখন মানে একটা রাশি অতিক্রম করতে সময় নেয় কত, 2.5 বছর সময় নেয়। তাহলে একটা রাশি 2.5 বছর যদি সময় নেয়, তাহলে 12টা রাশি কত সময় নেবে? 2.5 বছর সময় নিচ্ছে একটা রাশি। 12টা রাশির সময় নেবে কত? 30 বছর সময় নেবে, তাই তো? তার মানে একটা রাশিচক্র পুরো কমপ্লিট করতে শনির সময় লাগে 30 বছর। এই 30 বছরের মধ্যে গোচর ফলে কোথায় কোথায় শুভ ফল দেয় শনিদেব? 3 নম্বর ঘরে শুভ ফল দেবে, 6 নম্বর ঘরে শুভ ফল দেবে, এবং 11 নম্বর ঘরে শুভ ফল দেবে। আমরা জানি অশুভ গ্রহ অশুভ স্থানে শুভ ফল দেয়, এবং 3, 6, 11 এগুলোকে অশুভ ঘর ধরা হয়। 3, 6, 11 এই 3, 6, 11 নম্বর ঘরেই কিন্তু শনি একমাত্র শুভ ফল দেয়, বাকি যে ঘরগুলো রয়েছে সেখানে অশুভ ফল দেয়। তাহলে এই 30 বছরের মধ্যে এই যে রাশিচক্র কমপ্লিট করবে, তার মধ্যে 3 নম্বর, 6 নম্বর এবং 11 নম্বর ঘরেই শুভ ফল দেবে শনিদেব, বাকি যে রাশিগুলো রয়েছে সেখানে শুভ ফল দেবে না। তার মানে 30 বছরের মধ্যে 7.5 বছর, 2.5, 5 আর 2.5, 7.5 বছর শুভ ফল দেবে, বাকি 22.5 বছর অশুভ ফল দেবে। তার মধ্যে আবার ঢাইয়া আছে, 2বার আসে 30 বছরের মধ্যে। 7.5 একবার আসে, মানে প্রায় 7.5 বছর, এবং ঢাইয়া 2বার যদি আসে সেখানে 5 বছর, মানে 12.5 বছর সেখানেও চলে গেল। তাহলে এইভাবে এত দুঃখ কষ্ট, এত খারাপ সময় গেলে কি করে হবে? আমাদের জীবন কিভাবে চলবে? মাত্র 3, 6, 11 নম্বর ঘরে শুভ ফল দেবে। এর জন্যই কিন্তু দরকার পড়ে অষ্টক বর্গের। এই অষ্টক বর্গে দেখে কিন্তু আমরা বুঝতে পারি আদৌ কি সেখানে শনি খারাপ ফল দেবে। আগে মুনি ঋষিরা এই জন্য অষ্টক বর্গের রচনা করে গেছেন। এই অষ্টক বর্গ নিয়ে অবশ্যই ভিডিও আমি বানাবো, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এবং 3, 6, 11তে যদি অশুভ ফল দেয়, তাহলে শনিদেব এখানে কোন কোন রাশির জন্য শুভ ফল দেবে? অর্থাৎ এখানে যদি শনিদেব বৃষ রাশিতে বসে থাকে তাহলে একাদশ ঘর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। শনিদেব বৃষ রাশিতে না, ভুল বললাম। যদি আপনার চন্দ্র রাশি বৃষ হয়, চন্দ্র রাশি যদি আপনার বৃষ হয়, তাহলে শনিদেব একাদশে বসে রয়েছে, মানে চন্দ্র আপনার লগ্ন পত্রিকায় যদি বৃষ রাশিতে বসে থাকে।
তাহলে আপনার শনি এখানে একাদশে, একাদশ ঘরে শনি যদি যায় সেখানে আপনাকে লাভ দেবে, ইচ্ছা পূর্তির ঘর, ইচ্ছা পূরণ হবে। এছাড়াও কোন কোন ঘরে শুভ ফল দেবে? যদি আপনার তুলা রাশি, চন্দ্র রাশি তুলা হয়, তুলা থেকে কত হচ্ছে 1 2 3 4 5 6, ষষ্ঠ ঘরে শনি বসে রয়েছে। এখানে আপনার শত্রুকে আপনি পরাজিত করবেন, এখানে আপনি শত্রুকে পরাজিত করতে পারবেন, শত্রুর উপর জয়লাভ করতে পারবেন, কম্পিটিশন প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন, লড়াকু হবেন আপনি এই সময়। এরপরে কোন রাশিতে যদি বসে থাকে? যদি মকর রাশিতে আপনার চন্দ্র রাশি যদি মকর হয়, আপনার লগ্ন পত্রিকায় চন্দ্র যদি মকর রাশিতে বসে থাকে, মকর রাশি যদি আপনার হয়, তাহলে 1 2 3 নম্বর ঘরে শনি বর্তমানে গোচর করছে। এখন এপ্রিল মাস 2026-এর কথা বলছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু শনির গোচর এটা শুভ মানা হবে। এক্ষেত্রে কি হবে? আপনার পরাক্রম বাড়বে, সাহস বাড়বে, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, উদ্যমের সাথে কাজ করবেন, নতুন কোনো উদ্যোগ শুরু করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আপনার হবে শনিদেবের ক্ষেত্রে। তার মানে 3 6 11 নম্বর ঘরে যদি ভালো ফল দেয়, বর্তমান গোচর অনুযায়ী বৃষ রাশি, তুলা রাশি এবং মকর রাশির জন্য কিন্তু এটা শুভ গোচর। বাকি ঘরগুলোতে কি তাহলে অশুভ দেবে? তার জন্য আমি বলেছি অষ্টক বর্গ নিয়ে আমরা আলোচনা করব, অষ্টক বর্গ নিয়ে ভিডিও আনবো। ভিডিওর সঙ্গে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। এবার শনি যদি আপনার চন্দ্র রাশিতেই বসে থাকে, প্রথম কথা সেটা তো সাড়ে সাথী, তারপরে আপনার লাইফটা স্লো করে দেবে, বিভিন্ন রকম বাধা, সব কিছুতে ডিলে, এই প্রবলেম করতে থাকবে। তারপরে সেকেন্ড হাউসে যদি শনি বসে থাকে তাহলে কি হবে? সেকেন্ড হাউস ধনস্থান, খাওয়া দাওয়ার অভ্যাস, কথা বলার অভ্যাস, এই সবগুলোতে কোনো না কোনো প্রবলেম আসবে। পরিবার, এই সবগুলোতে কোনো না কোনো সমস্যা তৈরি করবে। 3 নম্বর ঘরে ভালো ফল, 4 নম্বর ঘরে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে হবে, সেখানে আমরা বেসিক এডুকেশন সেগুলো দেখি, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। 5ম ঘরে যদি বসে থাকে, প্রেমে বাধা, প্রেমে নানান রকম সমস্যা, বিবেক বুদ্ধি ঠিকমতো কাজ করবে না, এডুকেশনের সমস্যা, হায়ার এডুকেশন নিতে গেলে কোনো না কোনো প্রবলেম। 6ষ্ঠ ঘরে ভালো, সেরকমভাবে 7ম ঘর রিলেটেড যে কি বিবাহ, দাম্পত্য, পার্টনারশিপ, এসবের ক্ষেত্রে প্রবলেম। 8ম ঘরে নানান রকম সমস্যা। 8মে শনি থাকলে কি হয় সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, শর্ট ভিডিও। বিপদ আপদ, বিভিন্ন রকম দুর্ঘটনা, চোট আঘাত এইসব লাগতে পারে, হঠাৎ কোনো লস বা ভালোও হতে পারে, কিন্তু লস হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ গোচরে 8মে অশুভ ফল দেয় শনিদেব। 9 নম্বরে যদি থাকে কোনো ঘরের, 9 নম্বরে আপনার চন্দ্র রাশিতে, সেখানেও ভাগ্যস্থানে বাধা, ভাগ্যে বাধা দেবেন। যে কোনো কাজ করতে যাবেন বাধা পেয়ে হবে, ঠিকমতো হবে না। 10মে বসলে কর্মের হানি, একাদশে বসলে ভালো, আবার দ্বাদশে বসলে হসপিটাল, ডাক্তার খরচা, বিভিন্ন রকম সমস্যা, দুর্ঘটনা, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। তবে সব জায়গায় কিন্তু ভালো ফল, মানে খারাপ ফল দেবে না। তার জন্য অষ্টক বর্গ আমাদের অবশ্যই দেখতে হবে। বর্তমানে আপনার শনির গোচর কি, যেরকমভাবে বললাম, তাহলে আপনার শনির গোচর কি শুভ চলছে? অবশ্যই আপনি কমেন্ট করে জানান। বহু মূল্যবান ভিডিও যদি আপনি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটা লাইক করে আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন চ্যানেলটাকে, যাতে আমি আরও মোটিভেট হয়ে আপনাদের ভিডিও দিতে উৎসাহী হই। দেখতে থাকুন, শিখতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।